অভিরুচির সঙ্গে এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, আবার বাংলাদেশের অনুদান বাতিল করল মার্কিন যুক্তরাষ্ট্র। ইলন মাস্কের মন্ত্রক থেকে সরাসরি জানানো হয়েছে এই তথ্যই। প্রায় $3 কোটি অনুদান ধার্য করা হয়েছিল বাংলাদেশের জন্য। বাংলাদেশ ছাড়াও অপর কয়েকটি দেশের অনুদান বাতিল করেছে ইলন মাস্কের দফতর। ইলন মাস্কের মন্ত্রক থেকে সরাসরি জানানো হয়েছে এই নিয়েই তথ্য, যেখানে প্রায় $3 কোটি অনুদান ধার্য করা হয়েছিল বাংলাদেশের জন্য। বাংলাদেশ ছাড়াও অপর কয়েকটি দেশের অনুদানও বাতিল করা হয়েছে ইলন মাস্কের দফতরের তরফে, এবং বাংলাদেশ ছাড়াও কয়েকটি দেশের অনুমোদন বাতিল। আপনাদেরকে জানিয়ে রাখবো, আবারও বাংলাদেশের অনুদান বাতিল করল মার্কিন যুক্তরাষ্ট্র। ইলন মাস্কের মন্ত্রক থেকে সরাসরি জানানো হয়েছে এই তথ্য। প্রায় $3 কোটি অনুদান ধার্য করা হয়েছিল বাংলাদেশের জন্য। বাংলাদেশ ছাড়াও অপর কয়েকটি দেশের অনুদান বাতিল করেছে মাস্কের দফতর। প্রায় $3 কোটি অনুদান ধার্য করা হয়েছিল বাংলাদেশের জন্য, তবে সেই অনুদান বাতিল করেছে মাস্কের দফতর। আশিস চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের পলিটিক্যাল এডিটর। আশিস দা, কি জানা যাচ্ছে এই সংক্রান্ত বিষয়ে? দেখো, মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশে রাজনৈতিক ব্যবস্থা, ভোটদানে উৎসাহ দেওয়া ইত্যাদি কারণে কিছু টাকা খরচা করত। সেটা বাংলাদেশেও যেমন করত, তেমনি অন্যান্য দেশেও করত, ভারতেও করত। এই যে টাকাটা মার্কিন যুক্তরাষ্ট্র খরচা করত, সেই টাকা খরচ করাটা বন্ধ করে দেওয়া হবে, এরকম কথা ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন। এবং এই সরকারি খরচ কমাবার জন্য তিনি একটি দপ্তর তৈরি করেছেন। সেই দপ্তরের দায়িত্ব দিয়েছেন ধনকুবের ইলন মাস্ককে, এবং ইলন মাস্ক তার কাজ শুরু করে ফেলেছেন ইতিমধ্যে। এর আগেও বাংলাদেশকে দেওয়ার জন্য টাকা ছাঁটাই হয়েছে, যে বরাদ্দ ছিল সেটা বাতিল হয়েছে। এবারেও দেখা যাচ্ছে যে বাংলাদেশকে দেওয়ার জন্য বরাদ্দ প্রায় $3 কোটি, আসলে $2.9 কোটি সেটা বরাদ্দ হয়েছিল বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থাকে উন্নত করবার জন্য, সেটা বাতিল হয়েছে। অবশ্য এর পাশাপাশি অন্যান্য কতগুলো দেশেরও বাতিল হয়েছে। তার মধ্যে নেপাল যেমন রয়েছে, ভারতও রয়েছে। ভারতেও মানুষকে বুথমুখী করবার জন্য একটা অনুদান মার্কিন যুক্তরাষ্ট্র দিত, গণতন্ত্রকে শক্তিশালী করা হবে এই কথা বলে। সেই টাকাটাও বাতিল করা হয়েছে। কিন্তু সব থেকে বেশি চোখে পড়ছে যখন বাংলাদেশের অর্থনীতি বিপন্ন এবং বাংলাদেশ গণতন্ত্র, বাংলাদেশের ধর্মনিরপেক্ষতার থেকে সরে যাচ্ছে, সেই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভূমিকা থাকতে পারত ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র ইত্যাদির জন্য, সেই দায়িত্ব থেকেও মার্কিন যুক্তরাষ্ট্র সরে যাচ্ছে এবং বাংলাদেশের জন্য যে অনুদান, সেই অনুদান বন্ধ করে দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে সামনে আসছে। আমরা কলকাতা টিভি স্ক্রিনে দেখাচ্ছি ইলন মাস্কের সেই এক্স হ্যান্ডেলে পোস্ট, যেখানে বিভিন্ন দেশের নাম রয়েছে এবং কাদের জন্য কি বাতিল করা হয়েছে সে সম্পর্কিত একটা বিবরণ রয়েছে। সুতরাং বিভিন্ন দেশের জন্যই বাতিল করা হয়েছে। ভারতের জন্য কিছু অনুদান বাতিল করা হয়েছে, 21 মিলিয়ন বা প্রায় $2 কোটি মতো অনুদান বাতিল করা হয়েছে। কিন্তু বাংলাদেশের অনুদান যখন সব থেকে বেশি দরকার ছিল গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ফিরিয়ে আনবার জন্য, রাজনৈতিক ব্যবস্থাকে শক্তিশালী করবার জন্য, তখন সেই অনুদানটাও বন্ধ করে দেওয়া হলো। এটা কিন্তু খুবই চোখে পড়ার মতো একটা ঘটনা আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।